নিজের সন্তানদেরকে ইসলামী শিক্ষা না দেওয়া পিতা ও মাতার কি জবাবদিহি করতে হবে? যদি হয় তাহলে কতটুকু শিক্ষা দেওয়া উচিত? পিতামাতা সন্তানকে যদি দ্বীনের শিক্ষা না দেয় আর সে বিপদগামী হয়, পিতামাতা কিয়ামতের দিন আল্লাহর কাছে অপরাধী হিসাবে এবং গুনাহগার হিসাবে, দোষী হিসাবে বিচারের মুখোমুখি হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল। তোমাকে আল্লাহ যাদের দায়িত্ব দিয়েছেন তাদের ব্যাপারে তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি ঠিক মতো দায়িত্ব পালন করেছো কিনা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো এবং এটার উপরে অটল থাকো। বুঝা গেল পরিবারকে দ্বীনের শিক্ষা দিতে হবে। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু এটা হলে হবে না, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক মুরব্বী আছেন ফজর নামাজের সময় নিজে উঠে মসজিদে চলে যান, নিজের ছেলেটা শুয়ে আছে তাকে ভালো করে ডাক দেন না। অনেকে আছে কম্বলটা আরো গায়ের উপরে টেনে দেন, আছে না নাই? আপনি যদি বিশ্বাস করেন নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে, আপনার ছেলে যদি বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, 7 বছরের বেশি হয়ে যায়, 10 বছরের বেশি হয়ে যায়, এই ছেলেকে যদি আপনি মসজিদে নিয়ে না যান, তার মানে আপনার বিশ্বাসে দুর্বলতা আছে, আপনি নিজের সাথে নিজে প্রতারণা করছেন। আপনি জানেন নামাজ না পড়লে জাহান্নামে যাবে, তাহলে তাকে রেখে যাওয়া মানে হলো আগুনের মধ্যে রেখে যাওয়া। মা বাবারা সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। কতটুকু দিতে হবে? কমপক্ষে ঈমান সম্পর্কে শেখাতে হবে, সালাত শেখাতে হবে, ইসলামের মূল বিষয়গুলো, রুকনগুলা, ঈমান ভঙ্গের কারণগুলা যা না জানলে না একজন মুসলমানের এতটুকু শিক্ষা দিতে হবে। দুঃখের বিষয়, এর কোনো ব্যবস্থাপনা আমাদের সমাজে খুব বেশি নাই, অল্প স্বল্প আছে। আমাদের দেশে মা বাপ মনে করে কোরআন শরীফ রিডিং পড়াইতে পারছে, নুরানি কায়দা আমপারা, আর কোরআন শরীফ পড়াইতে পারছে, কদম দিছে, তাহলে দায়িত্ব শেষ। আসলে কি তাই? এটা হলো খুব ক্ষুদ্র একটা দায়িত্ব। মূল কাজ হলো তাকে ঈমান আমল শেখানো। সেজন্য মসজিদের মক্তবগুলোকে ঢেলে সাজাইতে হবে, ভালো আলেমকে দিয়ে শিখাইতে হবে, নিজে শিখে এসে তাদেরকে শিখাইতে হবে, ভালো বই পুস্তক দিতে হবে। তা না হলে মা বাপও কিন্তু আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে।